দেশ ও বিদেশে সকল হোসাইনি মুসলমানদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। সূরা নূর 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। অর্থাৎ, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা যেন শয়তানের পদঙ্কুকে অনুসরণ করিও না। যে ব্যক্তি শয়তানের পদঙ্কুকে অনুসরণ করবে, নিশ্চয় সে অশ্লীল ও মন্দ কাজ করবে এবং অপরকে আদেশ করবে, কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেন, মানুষ দ্বারা কখনো খারাপ কাজ সংঘটিত হয় না। যখনই দেখবেন কোনো মানুষ দ্বারা নানান ধরনের অশ্লীল ও মন্দ কাজ হচ্ছে, তখনই দেখবেন ইহা শয়তান দ্বারা হচ্ছে। আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন যে তোমরা শয়তানের পথকে অনুসরণ করিও না, করিলে তোমরা বিপদগামী হবে। এবার আমাদেরকে জানতে হবে শয়তানটা কী, তার পরিচয়টা কী। সে সৃষ্টি না এবং নাজেলও না। শয়তান সৃষ্টিও নয়, নাজেলও নয়। ইহা আল্লাহর দেওয়া একটা পদবী। ইনি এককালীন জিন ছিলেন, নাম ছিল আজাজিল আলাইহিস সালাম। তিনি ফেরেশতাদের মাথার মুকুট ছিলেন একদিন, এবং এত ইবাদত বন্দেগী করেছিলেন যে আল্লাহর সৃষ্টি জগতে দ্বিতীয় ব্যক্তি আর কেউ নাই। হাদিস শরীফে প্রমাণিত হয়েছে যে 6,36,000 বছর তিনি ইবাদত বন্দেগী করেছিলেন, কিন্তু এত ইবাদত বন্দেগী হুজুর পাক ব্যতীত আর কেউ করেন নাই। তাহলে তিনি কি এমন কর্ম করেছিলেন যে তিনি একজন আবেদ হয়েও তিনাকে কাফের শয়তানের পদবী বহন করতে হলো? তার একটাই কারণ হলো, সেটা আল্লাহর আদেশ না মানার জন্য। সেই আদেশটা ছিল আদমকে সাজদা করা। সেদিন যদি আদমকে সাজদা করত, তাহলে কাফের শয়তান পদবী বহন করতে হতো না। এবার আমাদেরকে বুঝতে হবে বা ভাবতে হবে, একজন শ্রেষ্ঠ আবেদ হয়েও আদমকে সাজদা না করার জন্য কাফের শয়তান পদবী তেনাকে গ্রহণ করতে হয়েছে। আর এরই জন্যে আল্লাহ বলেন, তোমরা শয়তানের পথকে অনুসরণ করিও না। তাহলে বর্তমান আমাদের করণীয় হবে আদম কাবায় সেজদা করা। আর তাহা যদি না করা হয়, তাহলে কোরআনের সূরা নূরের 21 নম্বর আয়াত অনুযায়ী আমরা শয়তানের অনুগামী হয়ে যাব। আদম সেজদা না করার জন্যে তিনাকে শয়তানের পথ গ্রহণ করতে হয়েছে। আর তারই জন্যে আল্লাহ বললেন, তোমরা যেন কাফের শয়তানের পথকে অনুসরণ করিও না। সেদিন যদি আজাজিল আলাইহিস সালাম আদমকে সেজদা করত, তাহলে কখনো আজাজিল আলাইহিস সালাম শয়তানের পথ গ্রহণ করতে হতো না, তিনাকে শয়তানের পথ গ্রহণ করতে হতো না। সূরা হামিম সাজদা আয়াত নম্বর 37। এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করিও না। তারপরেও তিনি কেন আদমকে সাজদার কথা ঘোষণা করলেন? আদমকে সুঠম আকার তৈরি করলেন, তারপর যখন আপন রূহ মোবারককে তার মধ্যে ফুৎকার করলেন, তারপর তাদের সকলকে অর্থাৎ ফেরেশতামণ্ডলীকে সাজদা করার আদেশ দিলেন। তার আগে সাজদার আদেশ দেন নাই। কোনো মানুষ যখন শিরিক করে বা কুফরি করে এবং যত কিছু মন্দ কাজ যে করুক না কেন, সবই শয়তানের দ্বারাই হয়ে থাকে। আমরা যদি কেউ মনে করি যে আল্লাহর অনুগত স্বীকার করি এবং আল্লাহ ও রসুলের প্রতি ঈমান এনেছি, আর যদি শয়তানের পথ অনুসরণ করি, তাহলে কখনো মুমিন হতে পারবো না। পরকালের মুক্তির জন্য মুমিন হওয়া শর্ত লাগবে। সূরা নূর 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
তারা আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছে এবং অনুগত স্বীকার করেছে, তবুও তারা মুমিন নয়। যারা শয়তানের পথ অনুসরণকারী তারা কখনো মুমিন হতে পারবে না। শয়তান মুক্ত হতে হলে জাহেরি আল্লাহকে সাজদা করতে হবে। সূরা হাদিদ আয়াত নম্বর 3। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়াল আওয়ালো ওয়াল আখিরো ওয়াল জাহিরো ওয়াল বাতিনো, অর্থাৎ আল্লাহ প্রথমে আছেন, আল্লাহ শেষেও থাকবেন, আল্লাহ প্রকাশও আছেন, আল্লাহ বাতিনও আছেন। সুতরাং আল্লাহ যখন বর্তমান প্রকাশ, তাহলে তেনাকে দেখে সিজদা করা প্রয়োজন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।